ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে অবস্থান করছেন নেপালে। সেখানে আসন্ন সিনেমা শিকারের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার দুপুরে শুটিংয়ের ফাঁকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন অভিনেত্রী। দীর্ঘক্ষণ ভক্তদের সঙ্গে আলাপকালে নিজের কাজ, বর্তমান ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সিনেমায় অনিয়মিত হওয়া সহ তাকে নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন নিয়ে কথা বলেন অভিনেত্রী। লাইভে এসে প্রথমে সিনেমায় নিয়মিত না থাকার কারণ স্পষ্ট করেন অপু বিশ্বাস। বর্তমানে ছেলের পড়াশোনা ও তাকে সময় দেওয়াকেই জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, আমার সিনেমা নিয়ে অনেকের মাথা ব্যথা। সিনেমা কেন অপু করছে না, সিনেমা না করলে শেষ হয়ে যাবে, এইসব বিষয় নিয়ে একটু কথা বলি। আমার বাচ্চা এখন 8+। একজন মা হিসাবে তাকে সময় দেওয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি এখন সিনেমা করি তবে টানা 25 দিন সময় দিতে হয়। সেই সময়টা আমার সন্তানের জন্য অনেক জরুরি। বিশেষ করে 6 বছর আগে আমার মা মারা যাওয়ার পর থেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমারই তাকে সবচেয়ে বেশি সময় দেওয়া প্রয়োজন। তাই সিনেমা আসলে খুব বেশি ফোকাসে রাখিনি। অপু বলেন, ফটোশুট, ওপেনিং বা ব্র্যান্ডিং কাজগুলোর টাইমিং খুব লাইট থাকে। এগুলো করলে বাচ্চাকে মেনটেন করা আমার জন্য সহজ হয়। টানা চলচ্চিত্রের শুটিং করা এই মুহূর্তে আমার জন্য সম্ভব হচ্ছে না। তবে কাজের পাশাপাশি আমি আমার ব্যবসাতেও সময় দিচ্ছি। আপনারা অনেকেই জানেন আমার সিগনেচার বিউটি পার্লার রয়েছে। বুটিক্স থেকে অনলাইনে সালোয়ার কামিজও সেল করছি। সিনেমায় নিয়মিত না হলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুটে প্রায় দেখা যায় অপুকে। তা নিয়ে নানা প্রশ্ন তোলেন কেউ কেউ। সেই সব নিয়ে ক্ষুব্ধ না হলেও যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন এই ডালিউড কুইন। অপু বিশ্বাস বলেন, একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমাকে ও আমার ব্যক্তিগত জীবনকে নিয়ে অনেকেই নানাভাবে সামনে আনার চেষ্টা করে। তবে আপনাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষ কোনো জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানেই নেগেটিভ কিছু নয়। আমি প্রায় 20 বছরের বেশি সময় ধরে কাজ করছি। তাই আমি জানি কিভাবে সুন্দর একটি প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সামনে আসতে হয়। ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি যে কাজগুলো করে আসছি বা আগামীতে করব, যেমন ফটোশুট, শোরুম ওপেনিং কিংবা ব্র্যান্ডিং, এগুলো কিন্তু এখন সবাই করছে। তাই আমার অনেক বেশি প্রাউড ফিল হয় যে অপু বিশ্বাস আগে কোনো একটা কাজ করেছে যা নিয়ে একসময় খুব গসিপ হতো। এখন কিন্তু সেটিই সবাই অনুসরণ করছে। নিজের সোনালী অতীতের কথা স্মরণ করে ডালিউড কুইন বলেন, 2009 থেকে 2015 সাল পর্যন্ত আমি 12 মাসে মিনিমাম 24টি সিনেমা করেছি। এমনও ঈদ গেছে যখন আমার একসঙ্গে 7টি সিনেমা রিলিজ হয়েছে। আমি তো কাজ করেই এই জায়গাটা তৈরি করেছি। জীবনের প্রতিটি স্তরে একটি রুটিন থাকে। এখন আমার রুটিন আমার সন্তান। যারা আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেন তাদের বলবো, এই সময়টা অন্যের পিছনে ব্যয় না করে নিজের পরিবার বা ব্যবসায় মনোযোগী হন। নেতিবাচক চর্চা নিয়েও মাথা ঘামান না জানিয়ে তিনি বলেন, নেগেটিভ বা পজিটিভ সবকিছুই আমার ভালো লাগে। কারণ আলটিমেটলি আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছে। নতুন সিনেমা শিকার প্রসঙ্গে ভক্তদের আপডেট দেন অপু বিশ্বাস। জানান, সিনেমাটির গল্প ভীষণ সুন্দর। পরিচালক রোমান অনেক ভালো কাজ করছেন। এতে তার বিপরীতে আছেন নতুন নায়ক পলাশ। বাংলাদেশ, ভারত ও নেপালের 3টি টিম মিলে দারুণ একটি পরিবেশে সিনেমার কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি। ভক্তদের উদ্দেশ্যে অপু এও বলেছেন, একজন শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকে। কাজ করেই আমরা আপনাদের ইমোশন ও ভালোবাসার জায়গাটা সৃষ্টি করেছি। তাই ভক্তদের বলবো, আমাকে নিয়ে ফাইট করার কিছু নেই। আপনারা সবসময় ভালোবাসাটা এভাবেই বজায় রাখবেন। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময় থাকে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক অপূর্ণ প্রেমের গল্প শোনান নায়ক। এবার জানালেন, অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে, যা নাকি ছিল তার ভুল। একই টেলিভিশন সেটে ফের দেখা মিলল শাকিব খানকে। সেখানে তার 2 যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার এক পর্যায়ে অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি তা অবশ্যই স্পষ্ট করেননি মেগা স্টার। জীবনে কোনো ভুল করেছেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন। তার কথায়, অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয় এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি। অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে। ভুলগুলো কেন হয়েছে প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ওই যে কপাল, সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরো স্থুত হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়। শাকিব খান আরো বলেন,
নিভৃতে যখন আমি নিজের সাথে বসি তখন এই হিসাব নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনা নেই। ইঙ্গিতে সঞ্চালক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলিকে নিয়ে জিজ্ঞাসা করেন। শাকিব খানের স্পষ্ট উত্তর, তারা দুজন আমার লাইফের পার্ট, তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে, আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। সঞ্চালক যখন বললেন তাদেরকে সতর্ক করা হয় কিনা, জবাবে শাকিব খান বলেন, তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি। সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত খবর প্রসঙ্গে তিনি জানান, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এইসব অতিরঞ্জিত প্রচারের কারণে তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন। এদিকে আসন্ন সিনেমা সোলজার নিয়ে বেশ আশাবাদী ঢাকায় সিনেমার এই শীর্ষ নায়ক। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এরই মধ্যে এই নায়ক জানালেন, জীবনের বাকি সময়টুকু আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।